আকারতমা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে রাস্তাটা, এই রাস্তাটা পানির নিচে তলিয়ে গেছে। বন্যা না হইতে বন্যার পরিস্থিতি হয়ে গেছে। ছোট ছোট পোলাপাইন এই স্কুলে যেতে অনেক কষ্ট হয় পানি দিয়া। এগুলা দেখার মতন কোনো মানুষ নাই। যদি পানি নামার একটু ব্যবস্থা করে দিত তাহলে পানিটা থাকতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের প্রাইমারি স্কুলে যে রাস্তাটা পানির নিচে তলিয়ে গেছে, যে পানি নামার কোনো ব্যবস্থা নাই, আজকে আমরা এই দিক দিয়ে ড্রেন করতেছি। ড্রেন করে দিলে পানিগুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে, পানি শুকিয়ে যাব। ছোট ছোট ফলাফাইন স্কুলে যাতায়াত করতে আগের মতো পারবে, কারণ আর পায়ের মধ্যে পানি লাগবে না। ময়লা পানির কারণে ফলাফাইনের পায়ের মধ্যে ঠোসা মশা উঠে যায়, ঠোসকা যেটা বলে। এই কারণে আজ 3 বাড়ির উদ্যোগে, যেরকম কমরউদ্দিন ব্যাপারী বাড়ি, মসুদি বাড়ি আর ফকির বাড়ির, এই 3 বাড়ির উদ্যোগে আমরা এই কাজগুলো করতেছি। তাদের সহযোগিতা আজকে আমরা কাজগুলো করতেছি। এরকম সহযোগিতা সবসময় যদি সবাই যদি করতো, তাহলে আর কোনো গ্রামে এরকম পানির নিচে তুলে যেত না, বন্যা না হইতে। এই বরাবর যদি আমরা ড্রেন করতাম, ড্রেন করলে আর আমাদের কবরস্থানের ভিতর দিয়ে আর ড্রেন করা লাগতো না। মানুষ কতটুকু পাষাণ হইলে এরকম হইতে, মানুষ কতটুকু নিষ্ঠুর হইলে এই কাজগুলো করতে পারে। জাগার অবধি আমরা 5 দিমু, মানে মাটি কাইটে নিচে 5 দিমু, ওই 5টা কিন্তু আমরা দিতে দিব না। তারা বলতেছে তোমার অন্য গান্ধী ব্যবস্থা করো, আমাদের কোনো প্রয়োজন নাই। মানুষ কি বলবো ভাই, বিলিতে পানি যাবে, হেবো আবার বলতেছে কি আমার বিলের দি, আমার জমির দিন পানি না যায়। লাস্ট পর্যন্ত কি করবো, কোনো দিশ না পাই, লাস্টে কবরস্থানের ভিতর দিয়ে, আমাদের বাড়ির কবরস্থানের ভিতর দিয়ে আমরা ড্রেন করতে আসি। আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ কোনো মুদ্রার দিন কবরস্থানের দিক না পড়ে। কারণ একটু ড্রেন করবো, ওটাও সরকারি কাজ, এটাও আখেরাতের শেষ ঠিকানা। এই কারণে কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করি, সবাই মিলে সোলো করে আস্তে আস্তে করে কাজগুলো করতে আসি। ছোটো ছোটো পোলা বাইন স্বাস্থ্য ভাই করে নিয়ে আমরা সবাই কাজগুলো করতে আসি। মানুষ কি বলবো ভাই, পানি নামবে, নামার একটু ব্যবস্থা করে দেয় না। তারপরে এই হাই স্কুলে যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোতে এই অবস্থা কারো চোখেই পড়ে না। বড় লোক তো অভাব নাই ভাই, এই বড় লোক তাই লাভ কী হবে ভাই, যদি সহযোগিতা না করে, গ্রামের উন্নতি যদি না করে, তো এরকম বড় লোক দেখি কোনো বাইরের যদি দানশীল না করে, ওই দানটা নিজের এলাকার কোনো কি সমস্যা আছে না আছে রাস্তাঘাটের, এগুলো কাজ করে। হ্যাঁ, সরকারি কাজ ঠিক আছে, সবসময় তো সরকার আশা করা যায় না। নিজের গ্রামের সুন্দর যদি নিজেই করতে না পারে, তো সরকার দিয়ে আমরা কী করবো? মানে 2-1 বাড়ির মানুষ তো যাইতে পারে না, সমস্যা তাদের, সারা গ্রাম দান না। এই আর এই সমস্যাটা ভাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই পানিগুলো এত নোংরা পানি, এই পানিগুলো গায়ে লাগলাছে না, গায়ে মেয়েদের ঠোসা পড়ে যা, মানে গা পৌঁছে যায়, এইরকম অবস্থা। আশেপাশে পানিটি ভালো না, খুব নোংরা পানি, বাথরুমের ট্যাঙ্কির পানিগুলো কী করবো। তারপরও কাজ করে দিতেছি, সবের কাজ করলে সব বেশি পাবো আল্লাহর কাছে সন্তুষ্টের জন্য। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। এই গ্রামের মানুষ খুব ভালো আছে, কিছু কিছু আছে শেষরা, এই আর সমস্যা। ওই যেগুলো শেষরা এগুলোই বড় লোক। সমস্যা হয়েছে তো ওই জায়গায়, গরিবরা তো গরিবে, বড় লোক তো বড় লোকে। সবাই এরকম মানুষ। এই 3 বারের জন্য 3 বারের সহযোগিতা লাস্টে আমরা আখেরি পানি নামার ব্যবস্থা করছি। এখন আমরা পানি নামার পর আমরা বিকেলবেলার দিকে পানি কমে যায় লেখা, তারপর আমরা পাইপগুলো ফালাই দিই, তারপর মাড়িগুলো দিয়ে ক্লিয়ার করে দিব। এখন আমরা পানি নামানো কমপ্লিট করছি। ড্রেনগুলো দেখেন কত গভীর করছে, মাজা থেকে উপরে এরকম গভীর করতে হয়েছে ওই পানি নামাইতে হইলে। কিন্তু পানি খাল বিলের মধ্যে পানি নাই, কিন্তু ওই জায়গা রাস্তাগুলো ডুবে গেছে। কিন্তু এই অবস্থা, আমাদের এই অবস্থাগুলো অনেক কষ্টে লাস্ট পর্যন্ত আমরা আল্লাহ দিলে সাকসেস, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া। এখন আমরা দেখবো আমাদের ওইদিকে পানি কমতে আছে কিনা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কষ্ট সাকসেস হয়েছে, পানি অনেক কমে গেছে। সবাই যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে, আমার ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আসসালামু আলাইকুম।